আইসিডিএস এর আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার খাদ্য ও পুষ্টি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ 35টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যতগুলি প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। যারা ভিডিও দেখছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি পারলে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান, অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে কোনটি শক্তি উৎপাদন করে না। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন। অবশ্যই তোমরা মনে রাখবে যে ভিটামিন কিন্তু শক্তি উৎপাদন করে না। বাকি শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলি শক্তি উৎপাদন করে। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সুষম বা আদর্শ খাদ্য, অর্থাৎ আদর্শ খাদ্যের উদাহরণ কোনটি। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুধ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দুধ হচ্ছে একটি সুষম খাদ্য বা আদর্শ খাদ্য। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন জাতীয়। অবশ্যই তোমরা মনে রাখবে প্রোটিন জাতীয় যে খাদ্য উপাদান সেটির আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সরল প্রোটিন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নের কোনটি সরল প্রোটিন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালবুমিন। অ্যালবুমিন অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায়। এই প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লৌহ। কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায়। লৌহের অভাবে রক্তাল্পতা দেখা যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়। কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হবে এখানে কারেক্ট অ্যান্সার। যকৃৎ নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। পরবর্তী প্রশ্ন, পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোনটি। পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোনটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত্র। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পুষ্টি কী ধরনের বিপাক। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপচিতিমূলক বিপাক। উপচিতিমূলক। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পুষ্টি হচ্ছে উপচিতিমূলক বিপাক। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি দেহকে শক্তির যোগান দেয়। তো
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দেহকে শক্তির যোগান দেয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো। দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এফি ও ভিটামিন সি। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবদেহে যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন শর্করাটি দুধে পাওয়া যায়। এই চারটির মধ্যে কোনটি দুধে পাওয়া যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না। যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না তা হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাকস্থলী রস। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস। অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি থেকে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমলকি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানব পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর কি প্রয়োজন। মানব পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর কি প্রয়োজন। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে জল। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। উৎসেচক ছাড়া জলের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় কোনটি। তো দেখো এখানে মানব দেহে যে পুষ্টির যে প্রক্রিয়া সেখানে বিভিন্ন পর্যায় রয়েছে। প্রথম হচ্ছে খাদ্য গ্রহণ, তারপরে পরিপাক, তারপরে শোষণ, তারপরে আত্তীকরণ, তারপরে হচ্ছে বহিষ্করণ। তো দেখো এখানে তৃতীয় পর্যায় বলা হয়েছে, অর্থাৎ 3 নম্বরে কি রয়েছে। তো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ। শোষণ হবে এখানে কারেক্ট আনসার। শোষণ হচ্ছে 3 নম্বর পর্যায়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি। প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী উৎসেচক কোনটি। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী উৎসেচক কোনটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পেপসিন। পেপসিন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্নেহ জাতীয় খাদ্য কোন উৎসেচকের সাহায্যে পাচিত হয়। স্নেহ জাতীয় খাদ্য কোন উৎসেচকের সাহায্যে পাচিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইপেজ। লাইপেজ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পাকা ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়। তো দেখো পাকা ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন খনিজ দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। কোন খনিজ দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিকে জ্বালানি খাদ্য বলে। নিম্নের কোনটিকে জ্বালানি খাদ্য বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে
জ্বালানি খাদ্য। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? তো দেখো, লেবুতে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? তা আপেলে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? তো তেঁতুলে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক? নিম্নের কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাজরা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? তো যেটি দেহে নাইট্রোজেন সরবরাহ করে সেটি হচ্ছে প্রোটিন। প্রোটিন হবে এখানে কারেক্ট আনসার। প্রোটিন, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই চারটির মধ্যে কোনটিতে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে গাজর। গাজর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘি। ঘি হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন, কোনটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, প্রোটিন বাঁচুয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাঁচুয়া খাদ্য কাকে বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহে প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? মানবদেহে প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 150 মিলিগ্রাম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মহিলাদের প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 220 মিলিগ্রাম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর পরবর্তী দেখো 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্তন্যদানকারী মহিলাদের প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 290 মিলিগ্রাম। তো অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করছো অবশ্যই ভিডিও লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।